কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি গো। আজ আমি তোমাদের সাথে বিস্কুট নিয়ে একটা গল্প করব। জানো তো, আমি যখন একটু বড় হলাম, প্রায় সব দিদিদেরই বিয়ে হয়ে গেছিল। তখন মা আমার সাথে বন্ধুর মতো অনেক গল্প করত, দুঃখের, আনন্দের, মজার, হাসির। আমার শেষদি ছিল এই বিস্কুট খেতে ভালোবাসতো না, মানে সাইজের যে ডিজাইন আছে এই ডিজাইনগুলো ও পছন্দ করতো না। সেই জন্য মা কী করতো, কাঁচি দিয়ে গোল করে কেটে দিত। সন্ধ্যেবেলা বাসি বাসি লুচি আর চা, তাই তো। আজ আমাদের বাড়িতে কালী পুজো, সেই জন্য সারাদিন সেরকম কিছু রান্না বান্না হয়নি। যেহেতু বর্মশাইয়ের ছুটি আছে, তাই সন্ধ্যেবেলা চা নিয়ে বসলাম। পুরো বাসি বাসি পুরো বাসি বাসি টেস্ট, তাই। ফাটাউনি খাবে না? ফাটাউনি শাখাচ্ছা। বর্মশাই বললো, চ দুজনে মিলে একটু ঘুরে আসি। ওই টুকিটাকি কেনাকাটি করব, এদিক ওদিক ঘুরবো। আজকে তো সেরকম কিছু বাইরের খাওয়া যাবে না, তাই বাইরের আজকে খাবো না কিছু। ওই টুকিটাকি কেনাকাটি। তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি। বিয়ের পর প্রত্যেক সপ্তাহে আমার বর্মশাই আমাকে নিয়ে ঘুরতে বেরোতো। যেহেতু সারাদিন বাড়িতে থাকতাম, ওই একটা দিন আমাকে নিয়ে বেরোতো। সেটাও, তার পিছনেও একটা গল্প আছে, তাই মাঝখানে আর সেইভাবে প্রত্যেক সপ্তাহে বেরোনো হয়নি। সেই গল্পটা কোনো একদিন তোমাদের অন্য ভিডিওর মাধ্যমে আমি বলবো। এখন আর সেইভাবে বেরোই না। চলো, টুকিটাকি কিছু কেনাকাটি করে বাড়ির দিকে রওনা দিলাম। চলে এলাম বাড়িতে, আর আসার পথে এই যে এগুলোই নিলাম। বিস্কুটটা নিয়েছি শাশুড়ি মায়ের জন্য, আর এই লেবুগুলো নিয়েছি বাড়ির সকল সদস্যের জন্য। পনিরটা নিয়েছিলাম একটা রেসিপি বানাবো বলে। আর বর্মশাইয়ের ফেভারিট পাঁপড়, ঢ্যাঁড়স পাঁপড় ভাজা। রাত্রিরে আজকে ফুচকা দিয়েই ভিডিওটা শেষ করে দিলাম। বাড়িতে এসে দেখলাম ফুচকা কিনে রেখেছে শাশুড়ি মা। আজ আসলাম। সবাই ভালো থেকো।